দিনাজপুরের ৬টি আসনের নির্বাচনী প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও জামায়াতের মধ্যেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা বলছেন ভোটাররা। এছাড়া দুটি আসনে বিদ্রোহীরাও চ্যালেঞ্জ জানাচ্ছেন বিএনপির প্রার্থীদের। দিনাজপুরের ১৩ উপজেলা নিয়ে সংসদীয় আসন ৬টি। নির্বাচন সামনে রেখে দিনরাত ভোটের মাঠে ব্যস্ত প্রার্থীরা। সবাই যেন আমরা নিরাপত্তার সহিত বসবাস করতে পারি। ২০০৮ সাল পর্যন্ত ৫টি নির্বাচনে দিনাজপুরের বেশিরভাগ আসনেই জয় পায় আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ দলটি এবার ভোটের মাঠে নেই। ভোটারদের আলোচনা বেশি বিএনপিকে ঘিরে। এরপরই আছে জামায়াত, কিছু জায়গায় জাতীয় পার্টিও আলোচনায় রয়েছে। আগামী নির্বাচন আপনাদেরকে ভেবে চিন্তা করতে হবে। দিনাজপুর ২ ও ৫ আসনে বিএনপির বিদ্রোহী থাকায় কিছুটা চাপে দল। এর মধ্যে একটিতে জামায়াত এবং আরেকটিতে এনসিপিও সক্রিয়। আমাদের এখানকার নিম্ন আয়ের মানুষরা যেন উন্নত চিকিৎসা পায়, সেজন্য আমরা এই হাসপাতালগুলোকে উন্নত করতে চাই। আমি জনগণকে নিয়ে এই বিরল বোচাগঞ্জ পৌরসভা দুটাকে মডেল পৌরসভা হিসাবে আমি উন্নীত রূপান্তর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাধারণ জনগণের কাছে সঠিক রায়টা আছে। তারা ১২ তারিখে এই ব্যালটের মাধ্যমে সিল মেরে প্রমাণ করবেন যে যোগ্য নেতৃত্বকে। তবে সব ছাপিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এগুলো যিনি না থাকে, ভোট আমরা যাকে দিব আমার জন্য ভালো মতন হয়ে আসতে পারলে আমার জন্য দেখে কৃষককে। দিনাজপুরের ৬টি আসনে মোট প্রার্থী ৪০ জন, আর ভোটার সংখ্যা ২৬,৬০,৭34 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।